OnePlus একটা সময় আমাদের শখের ফোন ছিল এবং আশেপাশে তো আলোচিত ফোন ছিল বটেই। হঠাৎ করে কেন OnePlus এতটা নিচে নামলো বা হঠাৎ করে কেন OnePlus ইউজার এত কমে আসলো? আসলে কি গ্রিন লাইনের কারণে চলে আসছে? আর গ্রিন লাইন তো সকল ফোনেই পড়ে কম বেশি। কিসের জন্য OnePlus এর উপর থেকে ইউজারদের আস্থা কমে আসলো বা কিসের জন্য OnePlus ফোন মানুষ ব্যবহার করা কমিয়ে দিল? আসলে কি OnePlus তাদের কোয়ালিটির জন্য কি এতটা নিচে নামলো নাকি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। 18-19 সালে যখন OnePlus তাদের ফোনগুলো লঞ্চ করতো তখনও কিন্তু আমাদের শখের ফোন ছিল OnePlus। আমাদের না ম্যাক্সিমাম সকলেরই পছন্দের ফোন ছিল OnePlus। তখন কিন্তু তাদের ফোনেই প্রথমে গ্রিন লাইন ইস্যুটা চলে আসে। হঠাৎ করে যখন গ্রিন লাইন ইস্যুটা চলে আসে তখন কিন্তু তাদের কোয়ালিটিও ভালো ছিল। তখন কিন্তু ইউজাররা কিন্তু অনেকটা ঘাবড়িয়ে যায় যে গ্রিন লাইন চলে আসে, যেহেতু দামি ফোন একটা কিনবে বা মিড রেঞ্জ দিয়ে একটা যখন কেউ ফোন কিনবে তখন যদি তাদের ফোনটা ইউজলেস হয়ে যায় সেক্ষেত্রে সে কিনবে না, এটা স্বাভাবিক। তখন তারা অফিসিয়ালি জানিয়ে দেয় যে তাদের ফোনগুলো রিপ্লেস করে দেওয়া হবে বা ডিসপ্লেতে গ্রিন লাইন আসলে তারা কোনো ধরনের পেমেন্ট নেওয়া ছাড়াই কিন্তু তাদের ডিসপ্লেটা চেঞ্জ করে দেবে বা রিপ্লেসমেন্ট করে দেবে। এরপর থেকে আরও বেশি OnePlus সবার মনে জায়গা করে নেয় এবং সকলে কিন্তু OnePlus ইউজার হয়ে যায়। অর্থাৎ তাদের ফোনে যদি গ্রিন লাইন আসে তারা এই ভরসায় থাকে যে তাদের ফোনটার গ্রিন লাইনটা সলভ করে দেওয়া হবে বা রিপ্লেসমেন্ট করে দেওয়া হবে। তবে তারা উল্লেখ করে ইন্ডিয়ান এবং চাইনিজগুলো ঠিক করে দিবে না তারা, এছাড়া যেগুলো আছে সকল কিছু তারা রিপ্লেসমেন্ট করে দেবে, শুধু ইন্ডিয়া চাইনিজটা বাদ দিয়ে। এবং তারা এটাও জানিয়ে যায় তাদের ফোনটা কান্ট্রি রিলেটেড গ্লোবাল হতে হবে এবং দোকান রিলেটেড গ্লোবাল হতে হবে, তাহলে তারা রিপ্লেস করে দিবে। এরপরেও ইউজার কমেনি, কারণ তারা বেশিরভাগই ছিল গ্লোবাল এবং তাদের আস্থা ছিল যে তাদের ফোনটা যদি কখনো সমস্যা হয় তারা ঠিক করে দিবে, অর্থাৎ ডিসপ্লে জনিত যদি কোনো সমস্যা হয় তারা ঠিক করে দিবে। এই পর্যন্ত সকল কিছুই ঠিকঠাক ছিল, তখন পর্যন্ত OnePlus ইউজাররা খুশি ছিল। কিছুদিন পর যখন অনেক ফোনে গ্রিন লাইন চলে আসে এবং তারা যখন তাদের সার্ভিসের জন্য তাদের ফোনটাকে পাঠিয়ে দেয়, অর্থাৎ OnePlus ইউজাররা পাঠিয়ে দেয়, তখন তারা চেক করে যে তাদের ফোনটা গ্লোবাল আছে কিনা। ম্যাক্সিমাম ইউজাররাই যেহেতু গ্লোবাল ফোন ইউজ করে, তো এখানে কান্ট্রি রিলেটেড গ্লোবাল থাকে এবং দোকান রিলেটেড গ্লোবাল থাকে, তো সেখান থেকে তারা সবকিছু কনফার্ম হওয়ার পর তাদের ফোনটা পাঠিয়ে দেয় সার্ভিস সেন্টারে। ইউজাররা যখন তাদের ফোনটা নিয়ে যায় বা পাঠিয়ে দেয় তখন তাদের নাম নেওয়া হয়, ইএমইআইটা নেওয়া হয় এবং তাদের ঠিকানাটা নেওয়া হয়। নেওয়ার পর তারা তাদের ফোনটা চেক করে, চেক করার পর তারা বলে সেলস রিজিয়ন চায়না বা সেলস রিজিয়ন ইন্ডিয়া, বা আপনাদের ফোনটা ইন্ডিয়ায় বা চাইনিজ প্রোডাক্ট, এর যার কারণে তারা সার্ভিস দিতে পারবে না। একটা টপিক ভুল হয়েছে, সেটি হচ্ছে যে তাদের ফোন যে চাইনিজ বা ইন্ডিয়ান হলে যে তারা সার্ভিস দিবে না, এই কথাটি তারা প্রথমে উল্লেখ করে নাই। যখন তারা বলছিল যে তাদের ফোনে গ্রিন লাইনে আসলে তারা রিপ্লেস করে দিবে তখন কিন্তু তারা এটা জানায়নি, এটা পরবর্তীতে জানিয়েছে। এখান থেকে তাদের সমালোচনা শুরু হয় যে তারা রিপ্লেসমেন্ট করে দিতে চাওয়ার পরও তারা দিচ্ছে না। এটা কিন্তু স্ক্যামের মতোই, অর্থাৎ আপনারা যদি 100 জন যান 100 জনের মধ্যে 1 থেকে 2 জন সার্ভিসটা পাবেন, এছাড়া সকলেই ব্যর্থ হবেন। এরপর থেকে OnePlus ইউজাররা ক্ষিপ্ত, তারা প্রতিবাদ জানায়। প্রতিবাদ জানানোর পর কিন্তু এই সমস্যাটা সাথে সাথে ঠিক না করলেও কিছুদিন পর কিন্তু এই সমস্যাটা ঠিক করে নেয়। এখন কিন্তু তারা মোটামুটি ভালো পরিমাণে সার্ভিস দিচ্ছে, এতটা আশা না দিলেও যতটুকু পারে। যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বা কলকাতা ইন্ডিয়ায়, বাংলাদেশেরটা জানি না, তবে ইন্ডিয়ায় যদি আপনি কোনো ফোন নিয়ে যান, যে কোনো ভেরিয়েন্ট হোক না কেন, তারা কিন্তু কোনো কস্ট ছাড়াই কিন্তু এখন তারা ঠিক করে দেয়। তখন যেই সমস্যাটা হয় তখন সেটা কিন্তু ছড়িয়ে পড়ে পুরো দেশব্যাপী বা সকলেই জানে, কিন্তু এখন যে তারা এই সার্ভিসটা দিচ্ছে এটা হয়তো বা অনেকেই জানে না, যার কারণে তারা এটা ব্যবহার করছে না বা OnePlus ইউজাররা খুব কমে আসছে। OnePlus ইউজারদের চোখে তারা তখনই কালার হয় যখন তারা কথা দেওয়ার পর কথাটা রাখে না। এখন রাখতেছে, কিন্তু এখন এটা হয়তো বা সকলে জানে না। ইনলাইন বা ডিভাইস কোয়ালিটির কারণে যে তাদের র্যাঙ্কিংটা কমে আসছে এমনটা কিন্তু না। আমার যতদূর মনে হয় এই রিপ্লেস সার্ভিসটার কারণেই তাদের র্যাঙ্কিংটা কমে আসছে। আশা করছি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি একটু উপকার আসে লাইক করতে ভুলবেন না, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।